আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? মাইকের জোর বাড়বে, মাইকে সামান্য জোর বাড়বে। ওদিকে জেনারেল শব্দ তো, যারা দাঁড়িয়ে আছেন একটু মহব্বত করে বসে পড়ুন। যুবক, তোমাদের নিয়ে তো মাহফিল, সামনে আসো। এই যুবক ভাইরা তোমরা সামনে আসো, কাছে আসো। যুবক ভাইরা তোমরা তো ভালো মানুষ, সব সামনে আসো। সবাই ভালো ছেলে, যুবকরা সবাই ভালো ছেলে। সব যুবকদের কাছে আসতে, আসো বাবা, আসো, কাছে আসো। যুবক কাছে আসো, ভালোবাসা দিয়ে ডাকতেছে, আসো আসো যুবক। আমরা সবাই বসে আল্লাহর কোরআন শুনবো ইনশাআল্লাহ। সবাই কাছে আসো। আপনি যেখানে ছাত্র, তুমি সামনে বসো, সবাই সামনে বসো, কেউ দাঁড়ায় থাকা যাবে না। সবাই আসতে হবে, সবাই আসো। আমি আপনাদেরকে সামনের জন্য বসতে বলছি। পরিবেশ যদি সুন্দর না হয় তাফসীর করা কঠিন। আপনারা কি সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি পবিত্র উমরা করে গত 1 তারিখে ফিরছিলাম মক্কা, মদিনা, জিদ্দায়। আবহাওয়া একটু উলট পালট, একটু সর্দি কাশি ধরা করে গলার শব্দ একটু চেঞ্জ হয়েছে। এরপরও কোরআনুল কারীমের এই আলোচনা শুনতে রাজি আছেন না নাই? এটা ইনশাআল্লাহ বলেন। সবাই হাত তুলে স্লোগান দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সবাই নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له। সবাই কালেমা শাহাদাত পড়ি। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد পড়েন সবাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين آمنت بالله وعن أبي هريرة قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين والجنة للكافرين رواه مسلم. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة عريانا قلت يا رسول الله صلى الله عليه وسلم ينجر بعضك إلى بعض يوم القيامة فقال النبي صلى الله عليه وسلم ألم نشهد يوم القيامة لا ينجر بعضك إلى بعض رواه الترمذي. الله أكبر. وقال إذن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم آمين. حتى اللهم آمين. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কুল কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, জীবনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, কতিপয় গুনাহগার বান্দা বান্দি পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসে তোমার দরবারে হাত তুলেছে। মাওলা মায়া করে, দয়া করে তোমার গফুর গফফার নামের উছিলাই আমাদের জিন্দেগীর গুনাহগুলো মুছে দাও। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ কারো হবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র পিতার পরিচয় দিবে না। আল্লাহ, ওই দিন এ মাহফিল কানা আমাদের সকলকে মাবুদ নাজাতের ওসিলা তুই মঞ্জুর করে নিও। আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ, যেই কথাগুলো বললে, যেইগুলো শুনতে পারলে, আমলে পরিণত করলে ইহকাল এবং পরকালে কামিয়াব হতে পারি, সেই কথাগুলো বলার, শোনার, আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মসজিদ কমিটি আর হাফিজখানা কমিটি, এলাকার যুব কমিটি মিলে সম্মিলিতভাবে মাবুদ আজকের মাহফিল অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, বলার জন্য যারা, আল্লাহ কিয়ামতের ময়দান, মুসিবতের দিন সকলকে তুমি নাজাতের ওসিলায় মাহফিলে কেন মঞ্জুর করে নিও। আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, গহীন কবরে ঘুমে গেছে। মাওলা, জীবনের আব্বা বলে ডাকতে পারবো না, আব্বা বলে ডাকতে পারবো না, বাপ বলে ডাকতে পারবো না, আব্বা বলে ডাকতে পারবো না, আম্মা বলে ডাকতে পারবো না। আল্লাহ, ওই আব্বা আমার কবর কেন বাগে জান্নাত বানায়া দাও। এলা মসজিদ কমিটিতে এই যারা উপস্থিত আছে বাবু, ইতিপূর্বে যারা ছিল, এই মসজিদের শত শত বিঘে জমি দান করা হয়েছে। আল্লাহ, তোমার কন্যাক বান্দার মসজিদে এই জমিগুলো দান করেছিল। আল্লাহ, পৃথিবীতে অনেকে চলে গেছে বাবু, এই মসজিদে বর্তমান যারা খতিবগিরি করছে, ইমাম, মুয়াজ্জিন, কেশিয়ার, সভাপতি, সেক্রেটারি, কমিটি, মুসল্লিবৃন্দ, আশেপাশে লোকজন মিলে মাবুদ, যুবকেরা মিলে মাবুদ মসজিদটা যেভাবে খেদমত করতে চাল্লা, তোমার জান্নাতের মধ্যে হুর গেলে বান্দারা খেদমত করায়। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মঞ্চে যারা বসা, ডাইনে বামে পিছনে বসা, দাড়ি পোকা মুরব্বীরা আছে, হেফজখানে তিনতলা ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বীরা, যুবকেরা আছে মাবুদ, আশেপাশে লোকে মা বোনেরা হাত তুলে চাল্লা। রাব্বুল আলামিন, তোমার কাছে দাবি জানাই, বিশ্ব নবীর প্রকৃত উম্মতের খাতায় আমাদের নামটা তুমি লেখায়া দিও। আল্লাহ ইয়া রব করম তো अगर को ओ बाप दे जुबा को जू दिल भरा सुर करे बिजुदी सुबहाना रब्बिका रब्बिल इज्जत अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजल आखिरा कलंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे बोलুন सुबहानल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। जोरे पढ़ेন सुबहानल्लाह لا إله إلا الله محمد رسول الله 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 क्या मजादार नाम है अल्लाह अल्लाह मुमिन का काम है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله سبحان الله ولا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী কাঞ্চনপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে মুহতারাম সভাপতি জনাব আলহাজ হারুন রশিদ সাবেক ইউপি সদস্য, সহসভাপতি জনাব আলহাজ শামসুল আলম, প্রধান অতিথি আলহাজ জুলফিকার আলী ভুট্টো সাবেক চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ মমিনুল এহসান মোতাবাল্লি অত্র মসজিদ, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আমিনুর রহমান মঞ্চে ওয়াজ করেছেন। সারা বাংলাদেশের প্রায় জায়গায় প্রধান বক্তা থাকে। আমারই বন্ধুবার নীলফামারী কৃতি সন্তান আল্লামা সাঈদীর কণ্ঠে যার মেলে জনাব হযরত মাওলানা মোকাররম হোসেন সাঈদী সাহেব, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা জিসমিয়া কুল্লিয়া দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলোচনা পেশ মুফতি সালমান রহমান। মাহফিল পরিচালনা করছেন এই অঞ্চলের ইসলামী আমদুল ফুকার জনাব হাফেজ রফিউল ইসলাম সহ মঞ্চে বসা অন্যান্য অতিথি মণ্ডলী, সমবেত সামনে যারা বসে আছেন আমার এস্তের ধন্য যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী একরাম এবং পর্দার অন্তর আমার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি ভক্তি ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আমারে সালাম দেন। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। রাসূল সালাম দিতেন, সাহাবীরা উত্তর দিতেন, আবার সাহাবীরা সালাম দিতেন, রাসূল উত্তর দিতেন। এই মুহূর্তে রাসূল যদি বেঁচে থাকতো আমরা কোনো বক্তৃতা করতাম না। কথা বলেন না? কথা ঠিক না? ঠিক। সেই রাসূল ঘুমিয়ে আছে মদিনার মসজিদে, পাশে সালাম দিয়েছি এবং বাংলাদেশি সালামটা পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ যেন সেই নবীর প্রকৃত উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেন, আমিন। আর একজনে বলেন আমিন। সেই বিশ্বনবী চলে গেছেন, আল্লাহ নবীর সাথে এখন আর কারো সাক্ষাৎ সম্ভব না, তবে সম্ভব যদি আল্লাহ স্বপ্নে যদি একবার তাকে দেখায় দেয়। আল্লাহ ইচ্ছা করলে পারে না? মঞ্চে যারা বসে আছে, আশেপাশে আছে, আল্লাহ যেন এই যুবক ঝাঁকের ভিতর দিয়ে আমরা যারা আছি, আল্লাহর নবীকে যেন আমাদের স্বপ্ন যোগে একবারে দেখার সুযোগ দেয়। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আর স্বপ্ন যোগে তোকে দেখা যদি সুযোগ না হয়, তাহলে হাসনে ময়দানে বিশ্বনবী যেন উম্মত হিসেবে আমাদের পরিচয় করিয়ে দিয়ে জান্নাতের মধ্যে দেখা হোক। কারা কারা চান দু হাত উঁচু করে দেখা? লিল্লাহি তাকবীর। এই জন্য জান্নাতের মধ্যে রাসূলের সাথে সাক্ষাতের দরকার আছে না নাই? এই জন্য আমরা যে সমস্ত যুবক আজকে মাহফিল দিচ্ছি, যুবক তোমরাই তো ভালো মানুষ, তোমাদের একটি মাহফিল করবা, 70টা মাহফিলের সওয়াব পাবা। কয়টা? এটা গ্যারান্টি কার্ড। একটা মাহফিল ওয়াজ শুনবে যুবকেরা, 70টা মাহফিল ওয়াজ শোনার সওয়াব তাদের আমলনামায় লেখা হবে। এই জন্য যুবকদের আয়োজনে যে মাহফিল করেছেন, আমি যুবকদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ভাই আমার সামনে কি জোরে বলে? কোরআন হলো জান্নাতের গ্যারান্টি কার্ড। যেমন মোবাইল কিনে গ্যারান্টি কার্ড দেয় 2 বছরের মধ্যে নষ্ট হলে নতুন মোবাইল পাবা, কোরআন হলো যে গ্যারান্টি কার্ড। কোন ব্যক্তি যদি কোরআন মেনে নেয়, আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, কোনো সন্দেহ নেই। সেই গ্যারান্টি কার্ডের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা মাবুদকে শুকরিয়া জ্ঞাপন করি যে মাবুদ দয়া করে এই মসজিদ, শত শত বিঘি জমির মসজিদের বারান্দার পাশে বসে এই মাহফিল সুযোগ করে দিলেন। এই জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আর একটু জোরে। জবনের মালিক আমার 3টি ছেলে মেয়ে ছিল, 2টে মেয়ে, 1টা ছেলে। গত 22 সালে লাইলাতুল কদর রাত্রে আমার বড় মেয়েটা মারা গেছে। 22 সালের 27 লাইলাতুল কদর রাত্রে রাত 3টার সময় সেহরি করতে উঠেছি, দেখে মারা গেছে। ডাকতেছি সেহরি করতে, নাই। এই তো আপনার আমার জীবন, চলে যেতে হবে। কিন্তু এই 22 বছর 20 বছর বেঁচে ছিল,
20 বছরের মধ্যে আমার ওই মেয়েটা ঠোঁট ছিল, জিভ ছিল, সব ছিল, কিন্তু একটা শব্দ বলতে পারতো মাত্র। যখন আজান হতো আল্লাহ বলে চিৎকার করতো। আর আমার নাম ধরো কোনোদিন আব্বা বলে ডাকতে পারে নাই, আম্মা বলে ডাকতে পারে নাই। আবার একটা ছোট মেয়ে আছে, সেটা আলেম উঠেছে, কি সুন্দর তার ভাষা। এই জবানের মালিক আমরা নয়, জবানের মালিক আল্লাহ। বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি দেখার জন্য তোদের 2টা চোখ দান করি নাই? দুনিয়ার মানুষকে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য। বিবিরে দেখি, বাচ্চা দেখি, ওয়াজমাহফিল দেখি, গানের প্যান্ডেল দেখি, মোবাইল দেখি, পৃথিবীর সব দেখি, কিন্তু আল্লাহর কোরআন আমরা দেখি না। রাসূল বলেছেন মান নাজারাল কোরআন, যে ব্যক্তি কোরআনের দিকে নজর দেয়, কোরআনের দিকে চোখ বোলায়, এর হক আদায় হয়। যে ব্যক্তি কোরআন দেখে, আল্লাহ তাই বলছে আমি কি দেখার জন্য 2টা চোখ দান করি নাই। তার মানে আল্লাহ চোখ দিয়েছে কোরআন দেখার জন্য। কারা কারা কোরআন দেখতে চান 2 হাত জোরে দেখান, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, এরপরে শব্দ আল্লাহ বলছে বলে সানাউ ওয়া শাফাতাইন। তোমাদের কথা বলার জন্য 2টা ঠোঁট, একটা জিহ্বা দিয়েছি। কত লোকের ঠোঁট আছে, জিহ্বা আছে। আমার মেয়েটারও ছিল, ঠোঁট ছিল, জিহ্বা ছিল। লিসানাউ ওয়া শাফাতাইন, লিসান মানে জিভ, শাফাতাইন মানে 2টা ঠোঁট। তোমাদের ঠোঁট দিলাম 2টা, জিভ দিলাম একটা। লিসানাউ ওয়া শাফাতাইন, কথা বলার জন্য 2টা ঠোঁট, একটি জিহ্বা দিলাম। তোমরা যারা আমি আল্লাহ আমার সাথে কথা বলতে চাও, এই জন্য আমি তোমাদের জন্য ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম। রাসূল বলছেন মান কাতাল কোরআনা ফাকাদ কাল্লামাল্লাহ, যে ব্যক্তি কোরআন পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। আমরা আজকের এখানে কোরআন পড়তেছি, আমার ভাই মুকাররম সাইদি ভাই কি সুন্দর তেলাওয়াত করেছে। প্রতিটা তেলাওয়াতে আমার আল্লাহর সাথে কথা হয়েছে। আপনারা কথা শুনেছেন। আল্লাহর বাণী দুনিয়ার কোনো মানুষের সাথে মিলবে না। দুনিয়ার মানুষের কথা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বাণীর মধ্যে কোনো ভুল নাই। আরো জোরে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কি চমৎকার কথা। এইবার অন্য জায়গায় নিয়ে যাবো ভাইয়ের আমার। আর কোন সমস্যা ইয়াউমাল কিয়ামা আমান জাআলা মাহুল কোরআন কুদ্দাহু ইলাল জান্নাহ রাওয়াহু তিরমিজি। রাসূল বলেন যে ব্যক্তি কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ইযা সামাউন ফাতারাত, আসমান ফেটে পড়বে। আল্লাহর কোরআন বলছে আসমান ফেটে পড়বে। ইদাল কাওয়াকিবু তাতারাত, কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্র গুলো জমিনের পরে পড়ে জমিনটা আগুন ধরে যাবে, জমিন আগুন হয়ে যাবে। ওই দিন কোন গাছপালা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, মসজিদে মাদ্রাসা থাকবে না, পৃথিবীর কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোনো কিছু দিন থাকবে না, একাই থাকবে আমার আল্লাহ তাআলা। ওই দিন এই কঠিন মুসিবতের দিন কোনো ছায়া থাকবে না। কিন্তু কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর হলো সাবাতি যুল্লুল্লাহু লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন সুদিবাদিল্লাহি তাআলা। 1 নম্বর হলো নেবরন বাদশা, 2 নম্বর হলো ওই যুবক যেই যুবক
আল্লাহর ইবাদতে কাটাই, যেই যুবক কোরআনের মাহফিল দিয়ে কাটাই, যেই যুবক কোরআনের মাহফিলে বসে কোরআন শোনে, যেই যুবক রাতের অন্ধকারে আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে, ওই দিন আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দেবে। কোন কোন যুবক আরশে আজিমের ছায়া পেতে চাও, দু হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। এ যুবকেরা তাড়াতাড়ি এসে বই, আরশে আজিমের ছায়া পাবি। শিগগিরা 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 যুবকগুলো শিগগিরা আরশে আজিমের ছায়া পাবি, তাড়াতাড়ি হয়। এর সেইতে সুখবর আর কি দেব? তাহলে যুবকরা আরশে আজিমের ছায়া পাবে যে যুবক রাতের বেলায় আল্লাহর কাছে ইবাদত বন্দি করে। এখন রাত না দিন? এরা জোরে বলে এখন রাত না দিন? সেই যুবক রাতের অন্ধকারে আল্লাহর ইবাদত বন্দেগী কাটাই, কোরআন শুনে আল্লাহর ইবাদত, আফজল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আজকের আল্লাহর কোরআন তেলাওয়াত চলছে যুবকদের আয়োজনে। আমার বিশ্বাস এই যুবকগুলো কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া পাবে। আর মুরব্বীদের জন্য, দাড়ি পাকা লোকের জন্য সুখবর নেই। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের ছায়া পাবে। তার মধ্যে আল্লাহ নবী বলতে, শোনো ওই মানুষ, ইজা যাকারনা খালিয়ান ফাফাদাত আইনাহু, যেই যুবক, যেই মুরব্বী রাতের অন্ধকারে একা একা আল্লাহর দিকে কাঁদে, চোখের পানি দুই পাশ থেকে ঝেড়ে দাড়ি মোবারক দিয়ে নিচে পড়তে থাকে। নবী বলেছেন, যেই মুরব্বীর, যেই যুবকের আল্লাহর ভয়ে, আল্লাহর স্মরণ হলে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, এই করন্দনশীল চোখের পানি আল্লাহর দরবারে আরশে আজিমের ছায়া পাবে। মুরব্বীরা আপনাদের দাড়ি উঠেছেন, আপনাদের জন্য সুখবর দিয়ে যাচ্ছে। যুবকদের জন্য সুখবর, মুরব্বীদের জন্য সুখবর আপনাদের কাছে এখন নিয়ে যাই। এখন আসুন, কিয়ামত যেদিন হবে আসমান ফেটে পড়বে, এই মুহূর্তে আপনাদের মসজিদের দিকে নিয়ে যাব। মসজিদের ছাদ যদি ভেঙে পড়ে তাহলে ফ্যানগুলো তো ঝুলে থাকবে। কথা বলেন, ফ্যান পড়বে কি পড়বে না? সাতবক আসমান ফেটে পড়বে, যা সামাউন ফাতার, আসমান ফেটে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবুল তাসারাত, এই মসজিদে ফ্যান একটা না অনেক আছে। কথা বলেন, এই পৃথিবীতে সূর্য একটা নাই, কোটি কোটি বিলিয়ন কোটি সূর্য, নক্ষত্রের ভিতর থেকে একটার নাম হলো সূর্য। এইরকম সূর্য 121টি যত যোগ করলে যত বড় হয় এক পৃথিবী, 121টি যোগ করলে যত বড় হয় এক, তত বড় সূর্য। এইরকম সূর্য 13 লক্ষ এক জায়গায় করলে যত বড় হয় এক, নিহারেখা নক্ষত্র তত বড়। ওই রকম নিহারেখা 13 কোটি এক জায়গায় করলে যত বড় হয় এক, জ্যৈষ্ঠ নামক নক্ষত্র তার চাইতে বড়। এইরকম নক্ষত্র কোটি কোটি। এই মসজিদের মধ্যে যেমন ফ্যান আছে 10-15টা, উপরে আল্লাহ আসমানের নিচে রেখেছে কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্র। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি বিলিয়ন কোটি নক্ষত্র জমিনের পরে খসে পড়বে। আল্লাহু আকবার। জমিনের পরে কোটি কোটি নক্ষত্র খসে পড়বে, জমিন আগুন হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এরপরে 7 সাগরে পানি তলদেশ ফাটিয়ে দেওয়া হবে। 7 সাগরের তলদেশে পাটি ফাটিয়ে দিয়ে 7টা জাহান্নামের নিচে, 7টা জাহান্নাম হলো 7 সাগরের তলদেশে, অর্থাৎ জাহান্নামের পানির উপরে, জাহান্নামের আগুনের উপরে লোহার পাটি দিয়া তারপরে সাগরের পানি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। চুলোতে আগুনে মা বোনা রান্না করে, তলে আগুন নেই, ওর উপরে লোহার পাটি দেয়, তার ভিতরে পানি দেয়, পানি দিয়ে চাল দেয়, ডাল দেয়, রান্না হয়ে যায়। গোটা পৃথিবীর নিচে রেখেছে আগুন, সেই আগুনের উপরে দেওয়া হয়েছে লোহার পাত, তার উপরে দিয়েছে হাড়ি রকম পানির সাগর। এই পানি সাগর দ্বারা তরি তরকা সাজাইয়া চাল গম, ধান গম, মাছ সব রেডি করে আল্লাহ দিচ্ছে। শোনো, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশ ফাটিয়ে দেওয়া হবে। মুহূর্তের মধ্যে সাগরের পানিগুলো সব শেষ হয়ে গোটা সাগর আগুন আগুন হয়ে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। সাগরে পানি আগুন, সাগরে পানি আগুন, পৃথিবীতে আগুন, জমিনে আগুন, চতুর্দিকে যখন আগুন হয়ে যাবে আল্লাহ
আল্লাহ বলবে ফেরেশতারা এখন আমার নির্দেশ শোন, মানুষ তোরা শোন। ওয়াইদাল কুবুর বহসিরাত, আগুনের মধ্যে কবর থেকে উঠে আয়। এই মুহূর্তে যদি এখানে আগুন ধরে আপনার এখানে থাকবেন না, দৌড় মারবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আগুন জ্বালানোর পরে বলবে কবর থেকে উঠে ওয়াইদাল কুবুর বহসিরাত, এখন কবরের মধ্যে থেকে উঠে আয়। এক এক জায়গার থেকে লাশ উঠবে। ইহশারুনা ইয়াওমাল কিয়ামা সাবিনা রিজালান, একটা জায়গার থেকে লাশ উঠবে 40টা। আল্লাহু আকবার বলেন। কয়টা লাশ উঠবে? আমি আহমদ আলী, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, অর্থাৎ আমি একে উপরে আছি। কমপক্ষে আমার পূর্বপুরুষ 1 কোটি মাটির নিচে আছে। মোকরম ভাই সাইদির পূর্বপুরুষ অন্তত মাটির নিচে 1 কোটি আছে। আমার মুরব্বীর মানুষ কমপক্ষে 1 কোটি নিচে আছে। এই গ্রামের কাঞ্চনপালা গ্রামের লোকেরা শোনো, এখানে 2000 লোক যদি উপরে থাকে কমপক্ষে 2 কোটি মানুষ মাটির নিচে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? খমসিন আলফা, কিয়ামতের ময়দানে তোলার পরে ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে হাজির করা হবে। হুপাতা উরাতা নুরিয়ানান, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার বলেন। কি অবস্থা উঠবে? কোনো কাপড় থাকবে না। এক এক জায়গার থেকে লাশ উঠবে। 3.5 হাতের মধ্যে 40টা লাশ। কয়টা লাশ? জোর হলো না? একটু তাফসীরটা করবো তাই ভূমিকা নিয়ে নিচ্ছি। কয়টা লাশ? কয়টা জায়গার থেকে? 3.5 জায়গার থেকে। ওই মসজিদের ভিতর থেকে 3.5 গুণে গেলে ওখান থেকে 40টা, রাস্তা থেকে 40টা লাশ, সাগর থেকে 40টা লাশ, স্টেশনে বসে আছে এখান থেকে এক এক জায়গার থেকে 3.5 বডির ভিতর থেকে 40টা লাশ। গোটা পৃথিবী লাশ আর লাশ, সবাই উঠে দাঁড়াবে। তখন বলবে নাফসি নাফসি। ওই দিনে মানুষগুলো শুধু কাঁদতে থাকবে। ইউশারুন নাস, মানুষকে হাসর করা হবে। মানুষগুলো কাঁদতে কাঁদতে হাতির কাটাইলে দামাইনাহু, চোখগুলো ফেটে যাবে। রাবাহুল বুখারী। আল্লাহু আকবার বলেন। চোখগুলো ফেটে যাবে কাঁদতে কাঁদতে। চোখের ফাটা অংশ দিয়ে রক্ত বের হবে। রাসূল বলছে ওয়ালাউ আন্না উজ্জাত নাজারা সাফানান, এমনকি সেই চোখের রক্তের নদী প্রবাহিত হবে। ওই নদী দিয়ে, রক্তের নদী দিয়ে নৌকা চালানো যাবে। আল্লাহু আকবার বলেন। হাত্তা সাবিনা জারান, এমনকি গার ঘামগুলো ঝরতে থাকবে। নিজের গার ঘাম 70 গাছ চলে যাবে। 70 গাছ চলে যে ঘামগুলো হবে, ঘামের ভিতর হাবুডাবু খাবে। হাতটা ঢুকেলে পিউজলিহি, কানের ভিতর দিয়ে ঘামগুলো আবার ঢুকে যাবে। ওই দিন মানুষগুলো চিৎকার করে কাঁদবে। ওই দিন কোনো মানুষকে উপকার করতে পারবে না, নেতা নেত্রীরা পারবে না। অনেক সময় বাংলাদেশের বহু নেতারা পালায় কর্মীদের ফেলে দিয়ে, কিন্তু ওই দিন একজন নেতা আপনাদের সাথে থাকবে। আর ওই দিন একটি জিনিস আপনাদের থাকবে, সাথে থাকবে, সেই নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারা কারা নবীর সাথে হাসরে উঠতে চান তো হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের নেতারা সেজন্য বলে পালায়া যায়। কথা বলেন না কেন? কিন্তু নবী কি পালায়া যাবে? নবী থাকবে কি থাকবে না? এবার সুখবর বলবো। আজকের তাফসীর মাহফিল যারা দিয়েছেন তাদের